কাজী অ্যান্ড কাজী টি স্টেটের এই রিসোর্ট আনন্দধারা আপনাদের এখন নিয়ে যাব। এটি হলো ঢুকার গেট। এই গেট দিয়ে এখন আমি ঢুকব। খুব সুন্দর একটি রিসোর্ট, এই পঞ্চগড়ের ভিতরে খুবই নাম করে একটি রিসোর্ট। চলুন আমার সাথে ভিতরে। এখানে আমি রাস্তা ধরে হেঁটে যাচ্ছি। এখানে একটি তোরণ আছে, এখানে আরেকটি গেট আছে, ঢোকার সময় একটি গেট পড়েছিল, মেন গেট। এখানে আরেকটি এই বাংলোর মতো, সেটি আপনারা দেখুন। আর এটি একটি পিকনিক স্পটের মতো। আর এখানে আমি রাস্তা ধরে হাঁটছি। আর এখানে একটি গাছ দিয়ে ছাউনি মতো করা হয়েছে রাস্তার উপরে। সুন্দর একটি জায়গা, মনোরম একটি জায়গা। এটার ভিতরে এখন আমি ঢুকছি। চলুন আমার সাথে। রাস্তার উপরে যে গাছগুলো দিয়ে ছাউনি করা হয়েছে, সেটি এক পার্ট আপনাদের দেখিয়েছি, এখন আরেকটি পার্ট আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছি সামনের দিকে। এখানে আরেকটি বাংলো দেখা যাচ্ছে, রাউন্ড বাংলো। এইটাও ভাড়া দেওয়া হয়। আপনাদেরকে ভাড়া পরে জানিয়ে দেব আমি আমার লিঙ্কের মাধ্যমে। এখানে সিঁড়ির মতো দেওয়া আছে, আপনার ইচ্ছে করলে এখানে হেঁটে অনেক দূর যেতে পারবেন। এবং ওখানে আরেকটি বাংলো আছে, সেখানে আপনাদেরকে নিয়ে যাব। আর এখানে একটি লেক দেখতে পাচ্ছি। সেই লেকের উপর দিয়ে একটি ব্রিজ আছে, ব্রিজের উপরেও যাওয়া যাবে। আর এখানেও লেকটি অনেক দূর চলে গিয়েছে। এখানে আরেকটি বাংলো, সেই বাংলোটিও আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে বাংলোতে আপনারা ইচ্ছা করলে রাত্রি যাপন করতে পারবেন এবং ডে লং প্যাকেজে আপনারা ইচ্ছা করলে থাকতে পারবেন। এটা অনুমতি সাপেক্ষে আপনাদেরকে এই বাংলোগুলো ভাড়া দেওয়া হবে। এখানে কিছু পায়ে হাঁটার রাস্তা, কংক্রিটের রাস্তা। সেই রাস্তা ধরে আমি হেঁটে যাচ্ছি। এখানেও এই কয়েকটি বাংলো আছে। এর আগে দুটো বাংলো আপনাদেরকে দেখিয়েছি, এখন 3 নম্বর বাংলো, সেটি কটেজই বলা চলে, বাংলো না, কটেজ। আর এই দুটি বাংলো একসাথে একটি সিঁড়ির দিয়ে দুটো বাংলোকে জয়েন করা হয়েছে। সেই বাংলোগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন বাইরে থেকে দেখাচ্ছি, পরে একটু ভিতরে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো। এখানেও আরেকটি বাংলো রাখা আছে। সম্পূর্ণ বাংলো এখানে আপনাদেরকে দেখালাম। 1, 2, 3, 4, 5 এবং 6টি বাংলো আপনাদেরকে এ পর্যন্ত দেখিয়েছি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চায়ের বাগান, খুব সুন্দর একটি বাগান এবং বাংলোর ব্যালকনির থেকে আপনারা এবং বারান্দা থেকে আপনারা সেই চা বাগান দেখতে পাবেন। আমি কাছ থেকে আপনাদের চা বাগানটি দেখাচ্ছি। খুব মনোরম একটি দৃশ্য। আপনারা এই যে বাংলোগুলো দেখালাম, এই বাংলোর বারান্দা থেকে বসে আপনারা এই চা বাগান দেখতে পাবেন, যেটা খুবই নয়নাভিরাম একটি দৃশ্য। সচরাচর আমি যতগুলো আপনাদেরকে চা বাগান আমার রিভিউতে দেখিয়েছি, তার ভিতরে এটি একটি অন্যতম চা বাগান। এই চা বাগানের একটি বৈশিষ্ট্য হলো এটি সমতলে অবস্থিত। আর এই চা বাগান সমতলেই হচ্ছে। আর আর চা বাগানগুলো খুবই সুন্দর এবং একই মাপের, একই গাছের পাতা
এবং পাতাগুলো একই মাপের হয়, সেটিও একটি বৈশিষ্ট্য। আপনাদেরকে একটি এই বসার একটি বেঞ্চ এখানে রাখা আছে, দুটি বেঞ্চ। বেঞ্চের পাশেই মাঝখানে রয়েছে একটি ছাতা আকৃতির ছায়া দেওয়া ছাউনি। সেই ছাউনির নিচে বসে আপনারা গল্প করতে পারবেন এবং আড্ডাও দিতে পারবেন। আমি এতক্ষণ আপনাদেরকে কংক্রিটের রাস্তা ধরে হেঁটে গিয়ে দেখিয়েছিলাম। এখন আমি মাটির রাস্তা ধরে হেঁটে যাচ্ছি এই বাংলোর। এখন একেবারে আমি গ্রামীণ পরিবেশে চলে এসেছি। আর এখানে কিছু গাছ দেওয়া আছে, গাছ রাখা আছে। সব এই গাছগুলো একটি সৌন্দর্য ধারণ করেছে এই বাংলোটির। আগেই বলেছি এই বাংলোটি খুবই উন্নত মানের একটি বাংলো এই পঞ্চগড়ের ভিতরে। এটার অনেক সুনাম আছে এবং অনেক লোক এখানে প্রতিদিন আসে ঘোরার জন্য। অনুমতি যদি পাওয়া যায় তাহলে তারা এখানে ঘুরতে পারে, না হলে পারে না। আর আমি আরও একটু ভিতরে যাব, আপনাদেরকে দেখাবো, চলুন আমার সাথে। আমি যেই বাংলোগুলো আপনাদেরকে দেখিয়েছি সেই বাংলোর একেবারে দরজার সামনে এসে পড়েছি। বাংলোটি খুবই সুন্দর এবং একটি ব্রিজের মাধ্যমে বারান্দা, খোল বারান্দার ভিতরে এই বাংলো অবস্থিত এবং আপনারা ইচ্ছে করলে বারান্দা ধরে এক বাংলো থেকে আরেক বাংলো যেতে পারবেন। বলুন, বারান্দা ধরে আমরা এক বাংলো থেকে আরেক বাংলো যাই। এই একটি বাংলো দেখতে পাচ্ছেন, আরও আরেকটি বাংলোতে আপনাদেরকে নিয়ে যাব। এটি কটেজের গেট। কটেজের ভিতর থেকে, বারান্দা থেকে আপনাদেরকে বাইরের দৃশ্যটি দেখাচ্ছি। খুবই নয়নবিরাম একটি দৃশ্য এবং সম্পূর্ণ বনাঞ্চল। এই গাছ দিয়ে ভরে রাখা হয়েছে এই রিসোর্টটি। এখানে বসে, চেয়ার দিয়ে বসে আপনারা মনের আনন্দে গল্প করতে পারবেন। এখানে আগে একটি লেক দেখিয়েছিলাম, সেই লেকটিও এখন আপনারা দেখুন। ওই পারে আরেকটি এই ছাউনি আছে, ওখানে আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি, চলুন আমার সাথে। ওই ব্রিজের ওপারে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু এখন কর্তৃপক্ষ সেই রাস্তাটি বন্ধ করে দেওয়াতে আপনাদেরকে আমি নিয়ে যেতে পারছি না। বান্দা থেকেই আপনাদেরকে সেই জায়গাটি, সেই ব্রিজটি দেখাচ্ছি। আর কিছুটা সংস্কার অভাবে ব্রিজটি একটু দুর্বল হয়ে যাওয়াতে এখানে জনসাধারণের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখন আমরা মোটামুটি আপনাদেরকে পুরো বাংলোটি ঘুরিয়ে দেখালাম। এখন আরও কিছু কাজ আপনাদেরকে দেখাবো, কিছু দৃশ্য দেখাবো, একটু পর আমি দেখাচ্ছি। এখানে আমার সাথের সঙ্গীরা এসেছে, তাদের এই বাংলোটি অবলোকন করছেন এবং খুব আনন্দ চিত্তে সেই বাংলোটি তারা দেখছেন। এখানে খোকন ভাই খুবই মনোযোগ দিয়ে সেই বাংলোটি দেখছেন। আর এখানে বেলাল ভাইও ছবি তোলা নিয়ে ব্যস্ত এবং জাহাঙ্গীর ভাই, আরও দু একজন আমাদের সাথের সঙ্গীরা, তারাও এই বাংলোটি উপভোগ করছেন। সুন্দর একটি বাংলো। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা এখানে এসেছেন, আপনারা এই বাংলোটি দেখছেন। আর এখানে লেকটি কথা আগেই বলেছি। আর যদি এই বাংলোটি আপনাদেরকে দেখালাম, দেখানোর পরে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভাতিজা, জাহাঙ্গীর ভাইয়ের ভাতিজা, মানে আমারই ভাতিজা, সে আমাদেরকে এই কাজী অ্যান্ড কাজী টি রিসোর্টের, আনন্দধারা রিসোর্টটি একেবারে ঘুরিয়ে ঘুরিয়ে এবং এই ছবি ভিডিও করে সমস্ত কিছু আমাকে সহযোগিতা করেছে। যার জন্য ওকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না, তারপরও আমি ওকে ধন্যবাদ দিতে চাই যে আমার এই ভিডিও করার পিছনে তার শ্রম দেওয়ার জন্য এবং আমাকে এই সহযোগিতা করার জন্য। আপনারা এই ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই, আগে বলেছি, লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমার এই ইউটিউব চ্যানেল বন্ধুদেরকে। আর
ওনার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ। ভিউয়ার্স, আপনাদেরকে আমি দুদিনে পঞ্চগড়ের বেশ কিছু দর্শনীয় স্থান দেখিয়েছি। এক নাম্বার হলো তেঁতুলিয়ার বাজারে তেঁতুল গাছটি আমি দেখিয়েছি। তারপরে কাঞ্চনজঙ্ঘা, যেখানে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, সেখানের সেই জায়গাটিও দেখিয়েছি। 0 পয়েন্ট বাংলা বান্ধা, সেই জায়গাটিও দেখিয়েছি। তারপরে মহারাজা দিঘি, সেটিও দেখেছি। এখন আমি এই যেখানে আছি সেটি টি মানে কাজী অ্যান্ড কাজী টি রিসোর্টের আনন্দধারা রিসোর্টটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি। সব জায়গায় মোটামুটি পঞ্চগড়ের দর্শনীয় স্থানগুলি আমি আপনাদেরকে দেখিয়েছি। যদি এই দর্শনীয় স্থানেরগুলি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদেরকে আনন্দ দিতে পারি, তাহলে আমার এই ভিডিওগুলি আপনারা সবাই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। এবং নতুন নতুন ভিডিও পেতে এবং দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক কমেন্টস করবেন। আর আপনারা যদি আমার ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্টস করেন, তাহলে আমি অনুপ্রাণিত হব এবং নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে চেষ্টা করব এবং দেওয়ার জন্য অনুপ্রাণিত হব। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ আমার শুভাকাঙ্ক্ষী এবং ইউটিউব চ্যানেল বন্ধুরা। চলুন সামনের দিকে এগিয়ে যাই। ভিউয়ার্স, আপনাদেরকে পুরো বাংলোটি দেখালাম। সুন্দর একটি বাংলো, কাজী অ্যান্ড কাজী টি রিসোর্টের আনন্দধারা বাংলোটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি। আর এই পঞ্চগড়ের ভিতরে এই বাংলোটি হলো সবচেয়ে উন্নতমানের এবং সুন্দর বাংলো। আর এই বাংলোটি আমি আপনাদেরকে দেখাতে পেরে খুব আনন্দ বোধ করছি। আর এই বাংলোটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই ভিডিওটির উপরে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ধন্যবাদ সবাইকে আপনারা আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই ভালো 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 ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে আমার এই ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে।